আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ভয়েসটা মনে হয় অন্যরকম শোনাচ্ছে। তো আজকে আমি মূলার শাক খেতে একটু তিতো লাগে, তিতোটা ছাড়িয়ে কিভাবে মূলার শাক ভাজি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর এই মূলার শাকটা আমার খুবই পছন্দের একটা শাক। অনেকেই মূলার শাক খেতে পারেন না, গন্ধ লাগে, অনেকেই বলে তিতো লাগে। তো তিতো ছাড়িয়ে আমি মূলার শাকটা ভাজি করব। এ কারণে প্রথমে মূলার শাকটা একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব কুচি করে নেওয়া ততটা কুচি করে আমি কেটে নিলাম মূলার শাকগুলো। আর মূলার শাকের ভিতরে কিন্তু বালি থাকে, মূলার শাকটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো পরিষ্কার করে মূলার শাকগুলো ধুয়ে নিচ্ছি। আর এর ফাঁকে আমি পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ রেডি করে নিয়েছি। এখন শাকগুলো আমি একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নেব, কিংবা সেদ্ধ করে নেওয়া বলা যায় এটাকে। ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে ভাজতে হবে শাকটা। তো যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অনেকেই আবার বলতে পারেন যে মূলার শাক ভাজি দেখানোর কি আছে, এটা তো আমরা সবাই পারি। কিন্তু আমার এই মূলার শাক ভাজি আমি যেভাবে ভাজি করছি, এরকম করে ভাজি করলে যারা মূলার শাক ভাজি খায় না তারাও বুঝতে পারবে না যে এটা মূলার শাক ভাজি। কারণ এইভাবে ভাজি করলে একেবারেই তিতো থাকে না, আর মূলা শাকের যে একটা গন্ধ সেটাও থাকে না। তো ভাপ দিয়ে নিয়ে আমি মূলার শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। অনেকে মনে করতে পারে যে এভাবে ধুয়ে নিলে তো ভিটামিন থাকে না। না, ধুয়ে নিলেও ভিটামিন থাকে, আর মূলার শাকে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন রয়েছে। এ কারণে মূলার শাকটা আমাদের খাওয়া দরকার। তো আমার তো ভীষণ পছন্দ, আমি মাঝে মাঝে মূলার যখন শাক পাওয়া যায় তখন মূলার শাক ভাজি খাই। তো বেশি করে পেঁয়াজ রসুন এখানে আমি দিয়ে দিয়েছি। তারপরে আবার 2-4টা দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আর এই শুকনা মরিচের যখন গন্ধ লাগবে খাওয়ার সময়, আর দাঁতের নিচে যখন এই শুকনা মরিচের বিচি পড়বে, তখন কিন্তু একটা অন্যরকম ফিলিংস হয়। তো এরকম করে আমি শাক ভাজি করি। তো একটু ভেজে নিয়ে তার ভিতরে শাকগুলো দিয়ে দিব। একেবারে ব্রাউন কালার করে নেব না, তাহলে একেবারে মুচমুচে হয়ে যাবে পেঁয়াজগুলো। তো এখন আমি শাকগুলো দিয়ে দিব, তারপরে অনবরত নাড়তে থাকবো। তো কি সুন্দর দেখেন, সবুজ রয়েছে, আর এত ভালো লেগেছিল শাকটা খেতে। আমার হাজব্যান্ডও বলছিল যে তোমার শাক ভাজিটা অনেক টেস্টি হয়েছে। আর আমি আর আমার বাচ্চারা সবাই খেয়েছিলাম। তো আমার এই রেসিপি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এইভাবে মূলার শাক ভাজি করে খেতে পারেন। আর আমি মূলার শাক অনেক পছন্দ করি, তাই মাঝে মাঝে এরকম করে মূলার শাক ভাজি করে খাই। তো নাড়তে নাড়তে যখন পানিটা শুকিয়ে আসবে তখন মূলার শাক ভাজি আমার রেডি হয়ে যাবে। গরম ভাতের সাথে আলহামদুলিল্লাহ তৃপ্তি করে খাওয়ার মতো একটা শাক এই মূলার শাক, যেহেতু আমার অনেক পছন্দ। আপনারাও চাইলে এরকম করে ট্রাই করতে পারেন। আপনাদের ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবার আরেক ভিডিওতে। আসসালামু আলাইকুম।